বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি করব। এই রেসিপিটা করতে উপকরণ লাগবে পেঁয়াজ পিস পিস করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, আদা থেতু করে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, টমেটো, আর সঙ্গে আছে 3টা ডিম নুন দিয়ে আমি ফেটিয়ে রেখেছি, আর সস আর সোয়া সসটা গুলে রেখেছি। দেখতে থাকো বন্ধুরা। হঠাৎ যদি কোনো বাসাতে বন্ধুরা কেউ অতিথি আসে, তাহলে ডিম ঘরে থাকলেই এই উপকরণগুলি দিয়ে তৈরি করতে পারবে। আমি এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন 3টা ডিম ফেটিয়ে রেখেছি, ওটা দিয়ে দেব। দেখো আমার ডিমটা আমলেট হয়ে গেছে। এখন একবারে ঝুরি করব না, একটু বড় বড় পিস করে আমি নামিয়ে নেব। এইভাবে তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে। দেখো আমি একবারে ঝুরি করিনি, এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি একবারে ঝুরি করিনি, একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন উপকরণগুলি আমি ব্যবহার করব। পুরনটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। একটা তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে, পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নিই। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কা আর রসুনগুলো দিয়ে দেবো। আদা থেতু করে রেখেছি, ওটাও দিয়ে দেবো। অল্প একটু পেঁয়াজ বাটা দেবো, একটু লঙ্কা বাটা দেবো, পরিমাণ মতন নুন দেবো, পরিমাণ মতন হলুদ দেবো। এখন ভাজাটা ভালো করে কষে নিই। টমেটো, ক্যাপসিকাম, গাজর ওগুলো দিয়ে দেবো। সব উপকরণগুলি একটু ভাজা ভাজা করে নেব। একটু জিরার গুঁড়ো দেব, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দেব, একটু ধনিয়া গুঁড়ো দেব। আমি ভালো করে ফোড়নটা মিশিয়ে নিই। ঢাকা চাপা দিয়ে দেব। দেখো আমার সব সবজিগুলি মিশে গেছে। একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে সস আর সোয়া সসটা দিয়ে দেবো, এটা মিশিয়ে নেব। ডিম ঝুরি করে রেখেছি, ওটাও দিয়ে দেবো। তোমরা একদম ছোটো ছোটো করবে না, একটু বড় বড় পিস করবে। এইভাবে তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে। আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ফোড়নটা মিশে গেছে, এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। আবার একটু সিদ্ধ হয়ে যাক, ঢাকা চাপা দিয়ে দেব। দেখো আমার রেসিপিটা হয়ে গেছে। এখন কয়েকটা উপকরণ মিশাবো। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা অপশনাল, তোমরা দিতে পারো, নাও দিতে পারো। একটু কেশরি মেথি দিয়ে দেব। গ্রাইন্ডারে গরম মশলা গুঁড়ো করে রেখেছি, ওটাও দিয়ে দেব। এখন সব উপকরণগুলি মিশিয়ে নেব।
রেসিপিটা কীরকম হয়েছে তোমরা আমাকে লাইক কমেন্ট করে বলবে। দেখো আমার রেসিপিটা হয়ে গেছে, এখন বাটিতে সার্ভ করে নেব। এই যে দেখো একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এখন বাটিতে সার্ভ করে নেব। দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। কীরকম হয়েছে বলবে। হঠাৎ বাড়িতে কোনো অতিথি আসলে এটার পরে দেবে, ওরা বলবে যে দারুণ হয়েছে। বন্ধুরা বুঝতেই পারবে না।